আসসালামু আলাইকুম। অনেক চমকে দেওয়া ঘটনা বন্ধুগণ। উত্তর আফ্রিকার লিবিয়া এলাকার এই তরুণ যুবক, না আছে তার মাথায় টুপি, না আছে তার চেহারায় দাড়ি, কিন্তু ইমানটা কত মজবুত! সুবহানাল্লাহ। এই সিজনে হজ করার জন্য সকল হাজিগণ এয়ারপোর্টে চলে যায় এবং পাসপোর্টের সমস্যা হওয়ার কারণে আমির সাহেবের কিছু সমস্যা হয় এবং তাকে গেটে রুকিয়ে দেওয়া হয় এবং অন্য অন্য হাজিগণদের তারা ফ্লাইটে চড়ে নেয় এবং তার সমস্যা ঠিক হওয়ার আগেই ফ্লাইটের গেট বন্ধ হয়ে যায় এবং সময় হয়ে যায়। একজনের জন্য তো আর ফ্লাইট দাঁড়িয়ে থাকবে না, তার জন্য উড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং চলে গেছে। কিন্তু এইদিকে আমিরকে কিছু লোকজন বলছে, ভাই তোমার হয়তো নসিবে ছিল না। কিন্তু আমির সাহেব বলল যে আল্লাহ যদি চায়, আমার নিয়াত হচ্ছে হজ করার, আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আমি ওই জাহাজেই যাব। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ কিছু সমস্যার কারণে ফ্লাইট আবার রিটার্ন আসে এবং আমিরের মুখে অনেক হাসি। কিন্তু পাইলট পুনিমতি রাজি নয় আমিরকে উঠানোর জন্য, কারণ সময় অনেক কম। পাইলট আবার উড়াল দিল মক্কার দিকে, কিন্তু আবার আমিরকে বলল, তুমি বাড়ি ফিরে চলে যাও, কেন বসে আছো, কেন সময় নষ্ট করছো? আমির সাহেব বলল, আমার নিয়াত হচ্ছে হজের, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ ওই ফ্লাইটেই যাব আমি। কিছুক্ষণ পর দেখা যায় আবার ফ্লাইটটা খারাপ হয়ে গেছে, কিছু সমস্যা হয়ে গেছে, আবার রিটার্ন এলো। পাইলট বুঝতে পারলো যদি আমি আমির সাহেবকে না চড়াই তাহলে আমার ফ্লাইট কখনোই চলবে না, কখনো উড়বে না। তাই আগে বলল, পাইলট বলল আগে আমির সাহেবকে চড়াও, আর আমির সাহেবকে চড়ার পরেই ফ্লাইট আবার উড়াল দিল। আলহামদুলিল্লাহ, সেই ফ্লাইটটা অনেক সুন্দরভাবে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেল। আসলে এইটা সত্য ঘটনা। এই ঘটনা আমাদেরকে শেখায়, যদি আপনার ভেতরে ঈমান থাকে, যদি আপনার ভেতরে আল্লাহর ভয় থাকে, যদি আপনার ভেতরে আল্লাহর বিশ্বাস থাকে, তাহলে আল্লাহ আপনাকে সব সময় আপনাকে সাহায্য করবে, যে কোনো মুহূর্তে আপনাকে সাহায্য করবে। কখনো কল্পনা করেছেন একটা ফ্লাইট আল্লাহ তাআলা তাকে নিয়ে যাচ্ছে, আমার বান্দাকে তোকে নিয়ে যেতেই হবে। এটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। অথচ বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মানুষ যেন জানতে পারে এই ঘটনাটা। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন ভিডিওতে।